সর্বশক্তি প্রয়োগ করে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আকাশ, স্থল ও জলপথে ত্রিমুখী অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ক্ষমতার লড়াইয়ে প্রকৃত অর্থে উপত্যকায় কত মানুষ যে প্রাণ হারিয়েছেন তা অনুমান করাও মুশকিল। যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বুধবার আল জাজিরা জানায় এই সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪৫,০০০। স্বাধীনতাকামী সংগঠন হামাসের নির্মূলের নামে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অভিযানকে জাতিগত নিধন বলেছে নানা মহল। ঠিক এমন সময় আরেক উদ্বেগজনক তথ্য সামনে এনেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো পিসিবিএস, যেখানে এসেছে ২০২৩-এর অক্টোবরের পর মারাত্মক আকারে কমেছে জনসংখ্যা। সংস্থাটির প্রধান আওয়াদের দাবি, যুদ্ধ শুরুর পর জনসংখ্যা ৬% কমে দাঁড়িয়েছে ২১ লাখে। পিসিবিএস এর জরিপটি বলছে ফিলিস্তিনিদের মোট জনসংখ্যার ১.৫ কোটির মধ্যে গাজা ও পশ্চিম তীর মিলিয়ে বাস করছেন ৫.৫ লাখ মানুষ। ১৮ লাখ মানুষ রয়েছে ইসরায়েলের অভ্যন্তরে, বাকিরা রয়েছে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। উপত্যকার বর্তমান মর্মান্তিক পরিস্থিতির জন্য বিশ্বমুরলদেরকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তাদের মতে নেতানিয়াহু প্রশাসনের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগে ব্যর্থ পশ্চিমারা, যার মূল্য দিতে হচ্ছে বেসামরিকদের। গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেয়া প্রতিটি পদক্ষেপকেই প্রশ্নবিদ্ধ করছে খোদ ইসরায়েলিরাই, পড়েছেন বিক্ষোভের মুখেও। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।